হ্যাঁ, অভিযোগ পেয়েছি এবং অনেকে মিলে অভিযোগ করেছেন, এটা ঘটনা। এমন কাউকে আমি পাইনি যিনি ওই অভিযোগে অভিযুক্ত। ভীষণ রাগী একটা মানুষ। আমি জানি যে আমি ওই এটাও আমি রিয়েলাইজ করেছি যে এই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 1 মাস পার। এখনও নীরব প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার জুটি লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়। এইটাই বলেছেন যে তাদের উপর অন্য ধরনের নির্যাতন হয় যখন তখন তাঁদের ধারাবাহিক ভোলে বাবা পার করে গার আউটডোর শুটিং করতে গিয়েই তালসারির সমুদ্রে আকস্মিক মৃত্যু হয় রাহুলের। তার মধ্যেই গুঞ্জন, প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার লীনা নাকি বিনোদন দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন। এরকমও শোনা যাচ্ছে তিনি নাকি আগামী দিনে প্রযোজনার সঙ্গে আর যুক্ত থাকতে নাও পারেন। দেখো, আমি আজ অব্দি কোনো কিছু করতে চাইনি এবং চাই না। যা কিছু হচ্ছে বাইরে হয়, তো সবটা আমাদের নিজেদের ভেতর থেকেই অনেক সময় হয়ে যায়। তাহলে তাকে কোন ভূমিকায় দেখা যেতে পারে? এমন জল্পনাও শোনা গিয়েছে তিনি নাকি সম্পূর্ণ ভিন্ন পেশায় নিজেকে সরিয়ে নিতে পারেন। রাহুলের অস্বাভাবিক মৃত্যুর পরে লীনা শৈবাল পরিচালক সহ ধারাবাহিকের একাধিক ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার। প্রয়াত অভিনেতার স্ত্রী তালসারিতে গিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবর। তারপরই অভিনেতা এবং টেকনিশিয়ানদের দাবি, যতদিন না নির্দোষ প্রমাণিত হচ্ছেন ততদিন ম্যাজিক মোমেন্টসের সঙ্গে কেউ কাজ করবেন না। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার ধারাবাহিক চিরসখা বন্ধ হয়ে গিয়েছে। লীনার ছেলে অর্কপ্রভ গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ধারাবাহিক কনে দেখা আলোর ভবিষ্যৎ নিয়েও জল খোলা হয়েছিল, তবে আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান হয়েছে। প্রসঙ্গত, কনে দেখা আলোর কাহিনীকার লীনা। খবর, ধারাবাহিক থেকে তার নাম সরিয়ে দেওয়া হয়েছে। এই কারণেই কি প্রযোজনা থেকে সরে আসতে চাইছেন লীনা, নাকি রাহুল অরুণোদয়ের মৃত্যু টলিয়ে দিল তাকে? সেই জন্যই কি ম্যাজিক মোমেন্টস থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন অন্যতম কর্ণধার? সবিস্তার জানতে আনন্দবাজার.com যোগাযোগ করার চেষ্টা করেছিল লীনার সঙ্গে। তার ফোন বেজে গিয়েছে। একইভাবে ফোন বেজে গিয়েছে তার ছেলে অর্ক গঙ্গোপাধ্যায়েরও। কথা বলেছেন প্রযোজনা সংস্থার দ্বিতীয় কর্ণধার শৈবাল। প্রশ্ন শুনে তিনি পাল্টা জানতে চান, কি এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছে? আমার মনে হয় যিনি বা যারা এই ধরনের গুঞ্জন ছড়াচ্ছেন তারাই সবচেয়ে ভালো উত্তর দিতে পারবেন। পুরোটাই গুঞ্জন হলে আগামী দিনে কি আগের মতোই ধারাবাহিক প্রযোজনা করবেন জুটি, নাকি আগামী দিনে শৈবাল একাই দায়িত্ব সামলাবেন? এবারেও সাফ জবাব শৈবালের। তার কথায়, আর্টিস্ট ফোরাম ফতোয়া দিয়েছে আমাদের সঙ্গে নাকি কেউ কাজ করতে চাইছেন না, তাহলে তো কাজ করার প্রশ্নই উঠছে না। আর আগামী দিনের কথা এখনই বলতে বা ভাবতে নারাজ তিনি। ম্যাজিক মোমেন্টসের অন্যতম কর্ণধারের যুক্তি, আগামী কি দেখেছে, তখন পরিস্থিতি কি হবে কি করে জানব? তাই ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো বক্তব্য জানাতে রাজি নই। তার মতে সময় সব উত্তর দেবে।